পেশাগত দক্ষতা বাড়িয়ে কর ফাঁকি রোধে কাজ করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর মাধ্যমে রাজস্ব আয় বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ এর সাথে প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেখুন তরিক ইসলামের রিপোর্ট। 2025-26 অর্থ বছরে জাতীয় বাজেট প্রণয়নে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ এর সাথে প্রাক বাজেট আলোচনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। এ সময় ব্যক্তি কর সীমা বৃদ্ধি, কর ফাঁকি রোধ ও তথ্যর ডিজিটালাইজেশন সহ কয়েকটি সুপারিশ করেন ইআরএফ সদস্যরা। মূল্যস্ফীতির সাথে সম্পর্ক রেখে ব্যক্তি করদাতাদের কর ছাড়ের সীমা 3 লাখ টাকা থেকে বাড়িয়ে 4 লাখে উত্তীর্ণ করা যেতে পারে। শুধুমাত্র ফুড ছাড়া, ফুড এন্ড হেলথ মেডিসিন ছাড়া অন্য সব কিছু ম্যানুফ্যাকচারিং সব কিছু আপনারা স্ট্রিক্ট হন। এরিয়া বেসিসে করেন না কেন? আপনারা টার্গেট করতে পারেন না এভাবে যে 25 সালে আমরা শুধু মিরপুর অঞ্চলে যতগুলো দোকান আছে সেগুলোকেই কভার করব। আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, করের আওতা বাড়াতে এলাকাভিত্তিক অভিযান চালাবে এনবিআর। একজনের মনে হলো যে আমার ভ্যাটটা কমায় দেয়। এই যে কালচার আমরা শুরু করলাম, লম্বা সময় ধরে ভ্যাটের আইনটাকে আমরা ডিস্টর্ট করলাম, 12 সালে এসে আবার নতুন আইন করলাম, সেটাও আবার ডিস্টর্টেড করে 19 সাল থেকে কার্যকর করলাম। মানে ভ্যাটের যে শক্তি সেটাই ছিল হলো এটা অ্যাকাউন্টিং বেসড এবং এটা ইনভয়েস বেসড, সেটাকে যখন আমরা নষ্ট করে ফেললাম এখন আর ভ্যাট গ্রো করছে না। সবার জন্য ব্যবসা বান্ধব করনীতি প্রণয়ন করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।